এখানে আমি শসা পেঁয়াজ আর লেবুটা কেটে রেখে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই পরোটাগুলোকে ভালো করে সেঁকে নিয়েছে। বুঝতে পারছো কতটা মোটা মোটা হয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছে, আর নেচিগুলোও তো করেছিল অনেকটা বড় বড়। তো এইটা এবার তেলে ভাজা চলছে, একটা হয়ে গেছে। সোনাইয়ের আমার আর বাবার মতন এখন বানাবে, ওরটা রাত্রেবেলা বানিয়ে খাবে, ও এখন খাবে না, এখন সন্ধ্যাবেলায়। তারপরে ও ও প্রথমে পরোটাটা দিয়ে ওপর থেকে ডিমটা দিয়েছিল, আমি বারণ করেছিলাম যে এরকম দিও না, আগে ডিমটা দাও তারপরে পরোটাটা দেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমার কথা শুনলো না, ওর মতন বানাতে গেল। এইটা হচ্ছে প্রথমেরটা তো একদম ভালো হয়নি কো, তারপরে যে দুটো বানিয়েছিল আমার আর সোনাইয়ের, সেগুলো খুব ভালো হয়েছিল। তো এইসব রান্না বান্না তোমাদের দাদাভাই ভালো পারে, আমার এত ধৈর্য নেই যে এগুলো বানাবো, আর এই গরমে তো ইচ্ছাও করে না। তো ও বানিয়ে দিচ্ছে, আমরা খাবো আরাম করে। লোভও লাগছে এমন বানাচ্ছে দেখে। এবার এগরোলটা সাজানো হচ্ছে, প্রথমে দেখো দিচ্ছে মেয়োনিজ, এটা হচ্ছে পুদিনা ফ্লেভার। পুদিনা ফ্লেভারের যে কোনো জিনিসই আমার একদম পছন্দ নয়, সে চকলেট বলো আর মেয়োনিজ বলো আর আদার্স যে কোনো জিনিসই বলো। তারপরে দিচ্ছে এটা রেড চিলি সস। তারপরে এটা ভালো করে চামচে করে গোটাটায় মিশিয়ে দিল। তারপরে দেবে পেঁয়াজ কুচি, শশা কুচি। আমি পেঁয়াজ শশাটা কেটেছিলাম, তোমাদের দাদাভাইয়ের আবার পছন্দ হয়নি, পেঁয়াজটাকে আবার কুচি কুচি করেছে। তো আমি বললাম এরকম তো হোটেল মানে রাস্তার ধারে দোকানগুলোতে তো এরকমই মোটা মোটা কাটে। বলছে তাহলে বাড়ি আর দোকানের মধ্যে পার্থক্য কী রইলো, সেটা ঠিকই। আর এটা দিচ্ছে লেবুর রস, তারপরে দিচ্ছে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর গ্রিন চিলি সসের একটা শিশি ছিল, এই শিশিটা শেষ হয়ে গেছে, দেখে গেলাম এটা আগে শেষ করুক। তো তোমাদের দাদাভাই একটু খিচখিচ করছিলো যে নতুনটা দিলে না। তারপরে দিয়ে দিচ্ছি বিট নুন। তারপরে এই রোলটাকে ভালো করে গোল করে একটা সাদা পাতা দিয়েছিলাম, সে পাতার মধ্যে মুড়িয়ে দিয়েছে। তো রোলটা না খেতে দারুণ হয়েছিল, আর বেশ ভালো লাগছিলো খেতে, টক টক পাড়া, ঝাল ঝাল পাড়া আর মোটা মোটা পাড়া হয়েছিল, তো বেশ খেতে খুব ভালো লাগছিলো। তো চলো দেখা হচ্ছে একটা ভিডিওতে।